অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর নামে লুকআউট নোটিশ, সুমিত রায়ের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়েছে। আমরা জানি যে জমি জালিয়াতি মামলা, আর তাতে সুমিত রায় বেপাত্তা। আরো বিস্তারিত এই বিষয়ে অনুপ জানাবে। অনুপ, এর আগে সুমিতের নামেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল, আর এবার লুকআউট নোটিশ জারি হলো। জমি জালিয়াতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক সুমিত রায়, তার বিরুদ্ধে কিন্তু আগেই জেলা পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। এবার পুলিশের পক্ষ থেকে লুকআউট নোটিশ জারি করা হলো। তার কারণ আদালতের দ্বারস্থ হয়েছিল পুলিশ। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক সুমিত রায় তিনি কিন্তু বেপাত্তা ছিলেন। এই জমি জালিয়াতি মামলায় তখন যখন নাম জড়ায়, পরবর্তী ক্ষেত্রে জেলা পুলিশের পক্ষ থেকে দেখা গেছিল কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, পটুয়াপাড়া, সেই বাড়িতে তল্লাশি অভিযান করতে এসেছিল। সুমিত রায়ের খোঁজ পায় না। এছাড়া একাধিক জায়গা তল্লাশি করা হয়েছিল, এসটিএফ তল্লাশি করেছিল সুমিত রায়ের। কিন্তু এক্ষেত্রে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক তিনি কোথায় আত্মগোপন করে রয়েছে এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট হচ্ছিল না, এবং তিনি বেপাত্তা ছিলেন। সেই কারণেই পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই লুকআউট নোটিশ জারি করা হলো, এবং কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ তাদেরকেও এই গোটা নির্দেশিকা জানানো হচ্ছে। তার কারণ মনে করা হচ্ছে তিনি কলকাতা থেকে কোনোভাবে অন্যত্র ভিন রাজ্য বা ভিন দেশে পালিয়ে যেতে পারেন, এমনটা আশঙ্কা করা হচ্ছে। সেই কারণেই লুকআউট নোটিশ জারি করা হয়েছে। তার যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনের শেষ টাওয়ার লোকেশন তার বাড়ি দেখাচ্ছে। এখনো পর্যন্ত মোবাইল ফোন বন্ধ রয়েছে। বর্তমান তার অবস্থান কোথায় এখনো স্পষ্ট হচ্ছে না। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়কের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ উঠেছে, জমি জালিয়াতি মামলার ক্ষেত্রে কোটি কোটি টাকা কিন্তু তোলার অভিযোগ উঠেছিল। পরবর্তী ক্ষেত্রে জেলা পুলিশের পক্ষ থেকে দেখা যায় তার খোঁজে বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়েছিল। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেখানেও তল্লাশি করা হয়েছিল, কিন্তু তার খোঁজ মিলেনি। তার পরবর্তী ক্ষেত্রে এই যে ভবানী ভবনের সামনে এসটিএফ আধিকারিকরা তার খোঁজে এসেছিল, একাধিক জায়গায় এসটিএফ আধিকারিক তল্লাশি করেছিল, কিন্তু কোনোভাবে সুমিত রায় যখন খোঁজ না পাওয়া যায়, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে দেখা যায় গ্রেপ্তারি পরোয়ানা তার বিরুদ্ধে করা হয়। তার পরবর্তী ক্ষেত্রে আদালত দ্বারস্থ হয়। ইতিমধ্যেই তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে, এবং তার খোঁজে হন্যে হয়ে কিন্তু যেমন পুলিশ, এসটিএফ আধিকারিক তারা খুঁজছে। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এবার লুকআউট নোটিশ, এবং অভিষেকের গ্রেপ্তারির দাবিতে সরব দিল্লি। সব তো শুরু হয়েছে না, রাস্তা হাঁটতে আরম্ভ করেন, কি আগে পৌঁছাবে কে পরে পৌঁছাবে, রাস্তা তো খোলাই আছে। এতদিন লোকে ভয়ে কমপ্লেন করতো না, এখন কমপ্লেন আসছে, আর অনেক কমপ্লেন আসবে। আর যেরকম যোগ্য তথ্য আসবে সে অনুযায়ী পুলিশ